ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনাদের সকলের রান্নাঘরে স্বাগতম। আমি আজকে করে দেখাবো ভাদাল ভাজি চিংড়ি দিয়ে ভাদাল বা কাঞ্জাল রান্না। আমি প্রথমে কাঞ্জালটাকে এভাবে ছাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন এখানে একটা করে ফোল্ড দেওয়া আছে, সেই ফোল্ডটাকে এভাবে ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন উপরের খোলাটুকু এখানে আর নাই। এখন আমি এটাকে মাথাটা যেহেতু এরকম কালো আছে তাই এটুকু কালোটুকু আমি কেটে ফেলে দেব। ভাদাল বা কাঞ্জাল কাটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটার মধ্যে অনেক আঁশ আছে। আঁশটাকে এইভাবে আমরা কুরুশ কাটার কাজ যেভাবে করি, কুরুশ কাটার কাজ সেভাবে এভাবে আঁশটাকে আমরা ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন সুন্দর আঁশটাকে ছাড়ানো হয়ে যাচ্ছে। প্যাঁচটা দেখেন নেন আপনারা। এটা অনেকে পারে আবার অনেকে পারে না। বিশেষ করে দেখতেই পাচ্ছেন আমি এভাবে কেটে নিচ্ছি। এখন আমি এটা বটি দিয়ে ঝুরি ঝুরি করব। দেখতেই পাচ্ছেন, আর একবার দেখিয়ে দিচ্ছি। সবগুলো কাঞ্জালে আবার কিন্তু এই আঁশটা থাকে না। কিছু কিছু কাঞ্জালে এই আঁশটা থাকে, আবার কিছু কিছু কাঞ্জালে থাকে না। তো ভিউয়ার্স আপনারা কাটলেই বুঝতে পারবেন যে আঁশ আছে কি বা নেই। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আর কাঞ্জাল কাটাটা হয়ে গেছে। আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, কারণ কাঞ্জালটা একদমই জালি ছিল। তেমন লাগছে কাঞ্জালটা অবশ্যই চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, শুকনো মরিচ, লবণ, রসুন কুচি আর হলুদের গুঁড়া। আমি কড়াইতে তেলটা দিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব এখন আমি এখানে দিয়ে দেবো দুটো শুকনো মরিচ। শুকনো মরিচটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমরা বেশি ভাজবো না। দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমরা এগুলোকে বেশি করে ভেজে নেব না, কারণ এগুলো এমনি সেদ্ধ হয়ে যাবে। যখন এটা রসুন এবং পেঁয়াজ, শুকনো মরিচের ফ্লেভারটা যখন বের হবে তখন আমি কাঞ্জাল বা ভাতের এর মধ্যে দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি কাঞ্জাল। কাঞ্জালটা এত সুন্দর জালে আপনারা দেখতেই পাবেন পরে কি অবস্থা হয়। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি এভাবে অর্ধেক করে রেখেছিলাম। এখন আমরা এটাকে
ঢেকে দিব কিছুক্ষণের জন্য। দেখতেই পাচ্ছেন আমার কাঞ্জাল বা ভাজি অবস্থা অনেক পানি ছেড়ে দিয়েছে। এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করি নাই। আর কেটে ঝাঁঝরিতে কিন্তু আমি পানি ঝরা দিয়ে রেখেছিলাম, তারপরও দেখেন দেখতে পাচ্ছেন প্রচুর পানি ছেড়েছে। আচ্ছা, এখন নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একটু মোটা করে কেন কেটে নিয়েছি। এই কাঞ্জাল বা ভাজাল রান্না কম বেশি আপনারা অনেকেই জানেন, কিন্তু আমার এটা করে দেখানোর একটাই কারণ বা উদ্দেশ্য যে যারা এগুলো জানেন না তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে চিংড়ি। ছোটো চিংড়ি, এখন এটাকে দিয়ে চিংড়িটা দিয়ে ভালোভাবে মিলিয়ে নিই। অপেক্ষা করছি না হওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন আমার কাঞ্জাল, চিংড়ি দিয়ে কাঞ্জালটা হয়ে আসছে প্রায়। কতটা কমে গিয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। চিংড়ি দিয়াতে খুবই সুন্দর ফ্লেভার বের হয়েছে। ট্রাস্ট মি, আপনারা অবশ্যই এটা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আফরোজা শখের রান্নাঘরে সহজ পদ্ধতিতে ঘরোয়া রান্না। কেমন লাগলো আমার ভান্ডাল বা কাঞ্জাল ভাজি আপনারা লাইক কমেন্ট করে জানাবেন, আর আমার এই চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।